ক্রিকেটের প্রথম থেকেই আমি ক্রিকেটার সাকিব আল হাসানকে চিনি। ক্রিকেটার সাকিব আল হাসানরে ইগনোর করার মতো আসলে এরকম অপরচুনিটি নাই। অবশ্যই ন্যাশনাল টিমে আমি খেলতে চাই। আমি আসলে এমন কোনো কথা বলতে চাই না যেটা অন্য কাউকে ডিসরেসপেক্ট করা হয়। দেখেন, আমার কাছে আমি এই কোয়েশ্চেনটা আগেও বলেছি যে আমি ক্রিকেটটা খেলি হচ্ছে ন্যাশনাল টিমের একটা প্রাউডের ব্যাপার। অবশ্যই ন্যাশনাল টিমে আমি খেলতে চাই। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে আসলে সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিসটা আমার নিজে পারফর্ম করা। আমি আসলে এমন কোনো কথা বলতে চাই না যেটা অন্য কাউকে ডিসরেসপেক্ট করা হয়। কারণ আমার কাছে মনে হয় যে আমার সিলেকশন বা এগুলো আমার হাতে নাই। আমার কাছে পারফর্মটা করা ইম্পর্টেন্ট। অবভিয়াসলি দেখেন, যেটা বললেন আপনি, সময় খারাপ ভালো থাকে। হয়তো এখন সময়টা ভালো যাচ্ছে, এখন কন্টিনিউ করতে পারলে যতটা কন্টিনিউ করা যাবে এই মোমেন্টামটা ক্যারি করতে পারবো, আমার ক্যারিয়ারটা বড় হওয়ার চান্স বেশি। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মানে নেগেটিভ যে জিনিসটা হয়তো ক্রিকেটারদের লাইফে অফ ফর্ম আসতেই পারে, এটা স্বাভাবিক। এটা আসলে ওইভাবে চিন্তা করার কিছু নাই, কারণ আমি রিজিকে বিশ্বাসী, আল্লাহর উপর বিশ্বাসী। তো আমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা হয় মনে হয় যে আমার জায়গা থেকে আমি হার্ডওয়ার্ক করবো, চেষ্টা করবো, বাকিটা আল্লাহ ভরসা। দেখেন, আমার কাছে মনে হয় না, অবভিয়াসলি দেখেন যে আপনার যখন একটা মেন্টাল ফেস কিছু সময় থাকে, অবভিয়াসলি ওই সময়টা আপনি কিভাবে ডিল করতেছেন সব রকম মানে হয়তো বাইরে থেকে অনেক কিছু বোঝা যায় না, জিনিসটা আসলে হয়তো মেন্টাল একটা ব্যারিয়ার থাকে, ওইটার ভিতর দিয়ে যেতে হয়। এবং এই ফেসটা আসলে নিজে কীভাবে চ্যালেঞ্জ নেওয়া যায় আমার কাছে মনে হয় যে ডিফিকাল্ট ফেস। বাট টু বি অনেস্ট, আমার কাছে মনে হয় যে অবভিয়াসলি সবসময় এই জায়গা থেকে কীভাবে রিকভার করা যায় এটা চেষ্টা করি। সোহান যখন মিডিয়াতে পরামর্শ করেছেন যে দলের জন্য খেলতে চাই, তখন নিজের জন্য খেলেননি, খেলার চেষ্টা করেন দলগত খেলা, নিজের জন্য চেষ্টা করতে হবে ক্যারিয়ারটা যাতে ধরে আর বড় হতে পারতো কিনা, সে আন্ডার বড় হতে পারতো কিনা, ধীরে ধীরে যাতে কন্টিনিউ করতে পারতো। দেখেন, আমি সবসময় বলি যে অবশ্যই ন্যাশনাল টিমের খেলতে চাই, বাট আমার কাছে মনে হয় যে ন্যাশনাল টিমের আগে, আমি খেলার আগে বাংলাদেশ টিম সবার আগে। সো অবভিয়াসলি আমি যদি আর কোনো সময় ন্যাশনাল টিমে নাও খেলি, আমার এটা নিয়ে খুব একটা আক্ষেপ থাকবে না, কারণ আমি সবসময় চাই যে আমার টিমটা ভালো জায়গায় যাক। আমি চাই বাংলাদেশ টিম যে খারাপ ডিফিকাল্ট টাইম পার করতেছে এই জায়গা থেকে বেরিয়ে আসুক, এবং বাংলাদেশ ক্রিকেট যেখানে থাকার কথা ওই জায়গাটায় যাতে থাকতে পারে। তাহলে অবশ্যই আমার কাছে মনে হয় যে ওই ফিলটা ভিতর থেকে আসবে, যে আমি একটা কথা সত্যি করে বলতে চাই যে আমি টিম কালচার একটা কথা আছে যেটা আমরা ডোমেস্টিকে, আমার কাছে মনে হয় যে অনেক গ্যাপ আছে। সবসময় এটা নিয়ে কথা বলি, হয়তো আজকে আমি বলতেছি, কালকে আরও 5 জন বলবে, হয়তো এটা আমি নাও করে যেতে পারি, কিন্তু এটা কথা বলতে বলতে 5 জন পরে বা 2 বছর পরে 3 বছর পরে দেখবেন যে এই টিম কালচারটা আমাদের সময় একসময় আসবে। এবং এই কালচারটা যদি আসে, অবভিয়াসলি আমরা সবাই টিমের কথাই চিন্তা করবো, ইন্ডিভিজুয়াল কেউ চিন্তা করবো না। নানা কারণে সেটা নেওয়া যায়নি বা হয়নি শেষ পর্যন্ত। কোন চিন্তা থেকে আসলে আপনারা সেই গেম প্ল্যান তো নিশ্চয়ই একটা থাকে, প্ল্যানিং টিমের একটা থাকে, কোন প্ল্যান নিয়ে আসলে সাকিবের কথা আপনারা ভেবেছিলেন এবং সেটা যখন কার্যকর করা গেল না, কোন বিকল্প উপায় আপনারা হাঁটছেন? দেখেন, ক্রিকেট যখন আমিও শুরু করেছি, ক্রিকেটের প্রথম থেকেই আমি ক্রিকেটার সাকিব আল হাসানকে চিনি, এবং সবসময় আমি চাবো যে ক্রিকেটার সাকিব আল হাসান আমার সাথে, আমি একসাথে ড্রেসিং রুম শেয়ার করাটা আমার জন্যও অবশ্যই একটা বড় উপভোগের এবং প্রাউডের ব্যাপার। অবশ্যই আমি চাবো যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো টিমেই একসাথে এক ড্রেসিং রুম শেয়ার করতে। এবং যেটা বললাম যে ক্রিকেটার সাকিব আল হাসান এক টিমে থাকলে যে কোনো টিম আপনার অনেক বেশি বেনিফিট পাবে। সেটা বাংলাদেশ টিম লাস্ট কয়েক বছর না, অনেক লম্বা সময় ধরে পেয়ে আসছে, এবং পরবর্তীতে আমার কাছে মনে হয় যে সে যে টিমেই যাবে এই বেনিফিটটা সেই টিম পাবে। তো তারে ক্রিকেটার সাকিব আল হাসানরে ইগনোর করার মতো আসলে এরকম অপরচুনিটি নাই কোনো কিছু নিয়ে। না, অবশ্যই দেখেন, আমার কাছে মনে হয় যে লাস্ট ইয়ার যখন আমরা গ্লোবাল সুপার লিগে গিয়েছিলাম, ওইভাবে আমাদের আসলে কেউ কাউন্ট করছিল না, বাট এবং ফার্স্ট 2টা ম্যাচ হারার পরে একটু ব্যাকফুটে ছিলাম, বাট ওইখান থেকে আসলে এরকম একটা স্টেজে আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি, অবশ্যই আলহামদুলিল্লাহ। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় এই বছর অনেক বড় একটা চ্যালেঞ্জ থাকবে। আর টু বি অনেস্ট যদি বলি, টিম ম্যানেজমেন্ট লাস্ট 2-3 মাস ধরে অনেক বেশি হার্ডওয়ার্ক করতেছে কীভাবে টিমটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া যায়। কারণ আমার কাছে মনে হয় যে আমরা যখন টিম নিয়ে কথা বলি, এটা নিয়ে অনেক ডিবেট থাকে, অনেক ডিসকাশন থাকে। অ্যাট দ্য লাস্ট মোমেন্ট যখন আমরা টিমটা পেয়েছি, অবশ্যই আশা করবো এই টিমটার উপরে আমাদের 100% বিলিভ আছে, এবং ইনশাল্লাহ আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। না, অবভিয়াসলি যেটা বললাম যে দেখেন, আমরা টিম হওয়ার আগে অনেক এটা নিয়ে ডিসকাশন থাকে, অনেক ডিবেট থাকে, বাট লাস্ট মোমেন্টে যখন টিমটা যেটাই আসবে, 15 মেম্বার 14 মেম্বার যেটা এসেছে, আমার কাছে মনে হয় প্রতিটা টিম মেম্বারই বিলিভ করবে, বিলিভটা ইম্পর্টেন্ট। এবং আমার কাছে মনে হয় যে আমরা আমাদের সেরাটা দিতে পারলে অবশ্যই ভালো কিছু হবে।
আতিক ভাই সোহান, আপনারা সিলেক্ট পাকে বলে গেলেন যে এটা রংপুর রাইডার্স, রংপুর রাইডার্স বাংলাদেশ। এই যে মানে এখন আসলে বেসিক্যালি আপনারা অনেকে ইন্টারভিউ করছেন, মানে এটা আসলে চাপ থাকবে উপরে মানে আপনি সিরিয়াস? না দেখেন, আমার কাছে মনে হয় যে টু বি অনেস্ট যদি বলি, বাংলাদেশ ক্রিকেট আমরা একটা টাফ টাইম পার করতেছি। তো আমার কাছে মনে হয় যে লাস্ট ইয়ার রংপুর রাইডার্স গ্লোবালি চ্যাম্পিয়ন হয়েছে, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা বড় অধ্যায়। তো আমার কাছে মনে হয় অবশ্যই সেই জায়গা থেকে এই চ্যালেঞ্জটা আমরা উপভোগ করার চেষ্টা করতেছি। আর এরকম টুর্নামেন্টে আমরা যখন, যেটা বললাম লাস্ট টাইম যখন আমরা গিয়েছিলাম, কেউ হয়তো আমাদের চিন্তাও করে নাই যে আমরা ফাইনাল পর্যন্ত খেলতে পারবো, বাট আলটিমেটলি আলহামদুলিল্লাহ অবশ্যই চ্যাম্পিয়ন হয়ে আসতে পেরেছি। অবশ্যই সেই জায়গা থেকে এবার চ্যাম্পিয়ন টিম হিসেবে আমরা যাব, একটা চ্যালেঞ্জ থাকবে, বাট সবাই মনে হয় এই চ্যালেঞ্জটা উপভোগ করার চেষ্টা করছে। এবারের টুর্নামেন্টে আসলে কম্পিটিটিভনেস থেকে আসলে কেমন দেখছেন, যেহেতু আপনারা আসলে চ্যাম্পিয়ন এবার না অবশ্যই, যেটা বললাম দেখেন, লাস্ট ইয়ারও যখন গিয়েছি অনেক কম্পিটিটিভ টুর্নামেন্ট ছিল, চ্যালেঞ্জ ছিল, এবং যেটা বললাম যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি আমরা। চ্যাম্পিয়ন হওয়ার পর হয়তো ওইখানে কিন্তু বাংলাদেশ নিয়ে কথা হচ্ছিল। তো বাংলাদেশ ক্রিকেট একটা টাফ টাইম পার করতেছে, বাট লাস্ট ইয়ার যেটা ছিল অবশ্যই একটা ভালো অধ্যায় ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য। অবভিয়াসলি আমরা এবার যখন যাচ্ছি চ্যাম্পিয়ন টিম হিসেবে যাচ্ছি, ওইখানে যাওয়ার পর আসলে বুঝতে পারবো যে কী কী চ্যালেঞ্জ আমাদের সামনে থাকতেছে, বাট যে ধরনের চ্যালেঞ্জ আসবে অবশ্যই আমরা চেষ্টা করবো যাতে ওইটা হ্যান্ডেল করতে পারি। ওভাবে হচ্ছিল না, তো এবার যখন চ্যাম্পিয়ন হয়ে এসেছেন, ফলে এবার যখন যাচ্ছেন যে সবার প্রতি মধ্যে একটা এক্সপেকটেশন যে আপনারা আবার শেষে উপনীত করে রাখতে পারবেন, সেটাকে একটা প্রেশার ফিল করছে কিনা। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনার অস্ট্রেলিয়ান প্রিপারেশন, সেটা নিয়ে সাইড করে আনসার দিতে পারেন যে আপনি আসলে স্পিনটা নিয়েও একটু ভাবছেন কিনা যে ওই জায়গায় আপনার স্পিনটা অনেক বেশি ফিল করতে পারে। না অবশ্যই দেখেন, চ্যালেঞ্জ একটা থাকবে, বাট আমার কাছে মনে হয় যে এই চ্যালেঞ্জটা আসলে আমরা কীভাবে ডিল করতেছি এটা ইম্পর্টেন্ট। আর অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ ক্রিকেট যত কথাই হোক না কেন, যেখানেই যাক ক্রিকেট খেলতে, অবশ্যই সবারই একটা এক্সপেকটেশন থাকে বাংলাদেশ ক্রিকেট নিয়ে। তো এই জায়গায় আসলে প্রেশার ফিল করার কিছু নেই, আমার কাছে মনে হয় প্রেশারটা উপভোগ করা ইম্পর্টেন্ট। এবং যেটা বললাম যে অবশ্যই আমাদের সেরাটা দেওয়া দরকার, যদি সেরাটা আমরা দিতে পারি ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর অবশ্যই আমার কাছে মনে হয় যে লাস্ট ইয়ারও সাইফ ফাইনালে বোলিং করেছে, আমার ওর উপর অনেক বেশি বিশ্বাস বোলিং নিয়ে। ইভেনচুয়ালি আমরা সবাই জানি যে গায়ানার উইকেটটা একটু স্পিন ফ্রেন্ডলি থাকে, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমাদের স্পিন অ্যাটাকটা ভালো আছে। অনেকটা গুরুত্বহীন মনে হচ্ছিল, অন্যরা সেভাবে আপনাদেরকে দেখছিল শুরুর দিকে, আবার আলটিমেটলি আপনারা চ্যাম্পিয়ন হলেন। তাহলে কি অনেক প্রতিপক্ষই গতবার আপনাদেরকে হালকাভাবে নিয়েছিল কিনা, এটা আপনি ফিল করছেন কিনা, সেই দিক থেকে এটা বলেছেন কিনা? আর দ্বিতীয়ত হচ্ছে ন্যাশনাল টিমের প্র্যাকটিস বা ন্যাশনাল টিমের সাথে প্রিপারেশন আর এই ধরনের টুর্নামেন্টগুলোর প্রিপারেশন থেকে আলাদা কিনা, সেটা ঠিক কমেডি, অর্থাৎ যেহেতু দুই জায়গায় খেলা বা দুই ধরনের দলের সাথে খেলা। না অবভিয়াসলি দেখেন, আপনার সেকেন্ড কোশ্চেনটা দিয়ে শুরু করতে চাই। সানিয়ান ভাই যেটা বললো যে লাস্ট 1 মাস ধরেই হয়তো আমি ন্যাশনাল টিমের প্র্যাকটিসের ভিতরে ছিলাম, তো জিএসএল এর এই টিমটা নিয়ে আমার সাথে কমিউনিকেট হচ্ছে, বাট আসলে ইভেন্চুয়ালি আমার ফোকাসটা পুরোটাই ন্যাশনাল টিম সাইড ছিল, যেহেতু আমি ন্যাশনাল টিমের প্র্যাকটিস সেশনে ছিলাম এবং হোয়াইট বল প্র্যাকটিস করতেছিলাম। সো অবভিয়াসলি ওডিআই কেন্দ্রিক প্র্যাকটিসের ভিতরে ছিলাম। তো আমার কাছে মনে হয় না যে, দেখেন লম্বা একটা সময় পাচ্ছি যখন, এখন যেহেতু টিমে নেই, জিএসএল খেলতে যাচ্ছি, সো এখানে জিএসএল হচ্ছে T20, তো যাওয়ার পরেও হয়তো প্র্যাকটিসের একটা অপরচুনিটি পাবো। অ্যাট দ্য সেম টাইম গ্যাপটাও অনেক বড়। সো প্রফেশনাল প্লেয়ার হিসেবে আমার কাছে মনে হয় যে প্র্যাকটিস যেখানেই করি, ওয়ান ডে বা T20, এটা যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবো এটা প্লেয়ারদের জন্যই বেটার। আর ফার্স্ট কোশ্চেনটা কি ছিল ভাই? প্রতিপক্ষ হালকাভাবে নিচ্ছিল কিনা? না একটা জিনিস আমরা সত্যি কথা বলতে দেখেন, আমরা লাস্ট কিছু বছর ধরে হয়তো লাস্ট 2-3 ইয়ার্স বাংলাদেশ ক্রিকেট একটা টাফ টাইম পার করতেছে। তো ওই রেসপেক্টটা আসলে আমরা প্রতিপক্ষের কাছ থেকে যখন ভালো খেলবো তখনই পাওয়া যাবে। তো ইভেনচুয়ালি আমরা যেটা বললাম যে হয়তো রেসপেক্ট আমাদের মানুষ গেইন করে নিতে হয়, তো আমরা হয়তো লাস্ট ইয়ার ফাইনাল যাওয়ার পর ওই রেসপেক্টটা অটোমেটিক্যালি পেয়েছি। বাট ফার্স্টের যখন আপনি যদি খেয়াল করেন, ফার্স্ট 2টা ম্যাচ হারার পর কিন্তু আমরা খুব ক্লোজ ম্যাচ হেরেছিলাম, তো আমরা নিজেরাও একটু ডাউন ছিলাম। এবং অ্যাট দ্য সেম টাইম জিনিসটা এরকম আসতেছিল যে হয়তো আমরা গ্লোবাল স্টেজে পারফর্ম করার মতো অ্যাবিলিটি আমাদের আছে কিনা, এটা নিয়েও কোশ্চেন ছিল। বাট আলটিমেটলি যখন আমরা ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছি, এই কোশ্চেনটার অ্যান্সারটা কিন্তু আমরা মাঠেই দিতে পেরেছি।